আমাদের বাসায় যখনই দেখা যায় যে ঝাল পিঠার মানে আবদার আসে তখনই মা এই পিঠাটা বানিয়ে দেয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো মার হাতের এই পিঠাটা আমার বাবার কিন্তু অনেক অনেক পছন্দের, আর এজন্য মা ফ্রিজ থেকে গুঁড়া নামিয়েছে, চালের গুঁড়া, আর এটা ছিল ভেজা চালের গুঁড়া। তো আপনারা চাইলে এটা শুকনা গুঁড়া দিয়েও করতে পারেন, যে কোনো চালের গুঁড়া দিয়ে এটা করা যাবে। তো চালের গুঁড়াটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে। তারপরে যে চালের গুঁড়াটা যখন ভাজা শেষ করে নামানো হয় তখন মা আবার একটু ঠান্ডা পানি ঢেলে দেয়। আর এখানে মা হলুদ গুঁড়া নিয়েছে, তারপরে যে আদা বাটা দিয়েছে, তারপরে যে ধনে গুঁড়া, জিরা বাটা, এগুলা দিল মশলা। এখন এই যে গরম মশলা বাটা সেটা দেওয়া হলো। তারপরে যে বেশ কিছুটা কালো জিরা দেওয়া হচ্ছে। আর আর এই পিঠাটার নাম আমরা বলি নিমক কাঠা পিঠা, আবার অনেকে স্টার পিঠাও বলে এটাকে। তো এখানে মানে বিশেষত্ব হলো এই চালের মানে এই পিঠাটা হচ্ছে কালো জিরা দিতে হবে। তারপর দেখেন যে ছেঁচুনের মধ্যে বেশ কিছুটা কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, এগুলো একটু ছেঁচে দিচ্ছে। মানে এগুলা একটু এরকম করে শিলপাটায় বা ছেঁচুনিতে ছেঁচে দিতে হবে। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। আর এই ঝাল পিঠাটা একটু ঝাল না হলে মানে ভালো লাগবে না, একটু ঝাল তো হতেই হবে। আর এই পিঠায় মা দেখি বেশিরভাগে মানে কাঁচামরিচ বাটাটাই দেয়, মানে এরকম করে একটু ছেঁচে দেয়, আর কোনো মানে শুকনো মরিচ ইউজ করে না। তো এখন এই যে সম্পূর্ণ মাখিয়ে নিয়েছে। আর পানিটা কিন্তু যখন এই যে চালের গুঁড়াটা ভাজা হয়েছিল তখন কিন্তু বেশ কিছুটা পানি দিয়েছিল। আর এখন এই যে পানি যতটুকু লাগবে অল্প অল্প করে দিয়ে একটা যে ডো তৈরি করে নেবে। তারপর দেখেন এই যে স্টার পিঠাটা বানিয়ে নিচ্ছে মা। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন মানে এরকম গোল গোল করে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তারপরে যে স্টার শেপে বানিয়ে নিতে হবে। কারণ আমিও কিন্তু অনেক পিঠা বানাই, তো মার হাতের এই পিঠাটা মানে সবাই অনেক আবদার করে, তো মার মতো এত মজা করে কিন্তু আমি তো বানাতে পারিনি এই পিঠাটা বিশেষ করে। তো দেখেন এই যে এই কয়েকটা মানে বানিয়েছে, এটা আগে ভেজে নেই, তারপর মা বাকিগুলো বানাচ্ছে। আর চুলাতে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম, এখন এই যে দিয়ে দেব। আর মিডিয়াম টু হাই বাজতে হবে এটা। আর এক পাশ হয়ে গেছে, এখন এই যে উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কামড়ে কামড়ে কালো জিরার একটা মানে ফ্লেভার আসবে, তার জন্য এই পিঠাটার মধ্যে বেশ কিছুটা কালো জিরা দিতে হয়। আর আপনারা যদি এই ভিডিওটা আমার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখন এই যে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি কড়াই থেকে তুলে ফেলছি। আর এই যে ভাজা শেষ, এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছি এগুলা। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে শুরুতে একটা লাইক দিবেন। আর যদি লাইক দিতে ভুলে যান তাহলে ভিডিওর শেষে একটা লাইক দিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।